হরপ্রীত, সেই সব মহিলাদের বুঝতে হবে যে তাদের স্বামীরা তাদের ব্যাপারে কেন উৎসাহ দেখান না। প্রতিবেশী চ্যানেলের এমন আকর্ষণীয় বিজ্ঞাপনের চটকদার কথায় বাংলাদেশের অনেক দর্শক কাবু হলেও আদতে ফলাফল শূন্য। এভাবে দিনের পর দিন মানুষকে বিভ্রান্ত ও প্রতারিত করা হলেও তাতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বিজ্ঞাপন দেখে তো মনে করতাম যে না, দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে, কিন্তু আমি কোনো উপকার পাইনি। যে চ্যানেল আছে, চ্যানেলের নিচে যে বিজ্ঞাপন দিচ্ছে, যে এজেন্টের নাম্বার, ওই এজেন্টের নাম্বার দেখে আমি এটাকে কালেক্ট করে পরে প্রোডাক্টটা আমি যেভাবে খাইলাম, মানে প্রথম স্টার্টিংভাবে খুব উত্তেজিত, তারপর তো দ্বিগুণ আরও ক্ষতি হইতেছে। যে খাইতেছে সেই কিন্তু ভুক্তভোগী, এই সাথে ভুক্তভোগী কিন্তু কেউই না। যেমন আমি খাইতেছি, আমিই ভুক্তভোগী। ভারতীয় এসব পণ্যে দেশের বাজার ছয়লাভ হলেও অন্ধকারে বিএসটিআই। গুণগত মান যাচাই দূরে থাক, আমদানিকৃত পণ্য পরীক্ষার যে তালিকা তাদের দেয়া আছে তাতে এর একটিও নেই। যেমন আমরা হয়তো 154টা আপনার ম্যান্ডেটরি প্রোডাক্টের ভিতরে আমাদের 59টা হলো খাদ্যপণ্য, আমরা কিন্তু 59টা দেখি খাদ্যপণ্য। এছাড়া হয়তো আপনার স্বাস্থ্য অধিদপ্তরের তাদের নিয়ন্ত্রণে কিছু আছে এই জাতীয়, যা ওনারা হয়তো আমাদের এই বাইরে এইগুলি ছাড়াও ওই সমস্ত প্রোডাক্টের তারা দেখাশোনা করে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত পণ্য এদেশে বিজ্ঞাপন ও বিক্রির জন্য তাদের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তা করা হয়নি। এই ওষুধগুলো আনডাউটেডলি ক্ষতিকর, আমরা ক্ষতিকর হিসাবে নেই, কারণ এগুলোর অথেন্টিসিটি নেই। কোথা থেকে উৎপাদন হয়েছে, কী দিয়ে তৈরি করেছে, এটা কিভাবে মান নিয়ন্ত্রিত হয়েছে সেটা আমাদের জানা নেই, কারণ এই ওষুধগুলো অবৈধ, এগুলো নিবন্ধিত ওষুধ নয়। মানব দেহের জন্য ক্ষতিকর হলেও নিয়ম লঙ্ঘন করে এসব পণ্যের দেশে আসা ঠেকাতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। ব্যাটাইসের পরিপ্রেক্ষিতে যে সমস্ত স্থাপনাতে এই ওষুধগুলো বিক্রি হয় সেই স্থাপনাগুলোতে আমরা হানা দিচ্ছি, আমরা রেড করছি। আমরা র্যাব, ম্যাজিস্ট্রেট, আমাদের ওষুধ প্রশাসনের কর্মকর্তার সমন্বয়ে আমরা যৌথ অভিযান ওখানে পরিচালনা করছি এবং বিভিন্ন সময়ে জেল জরিমানা করা হচ্ছে। এদিকে অবৈধ বিজ্ঞাপনগুলো বন্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে 2011 সালে চিঠি দিয়েছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরপর 5 বছর পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বিষয়টি নিয়ে একাধিকবার তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য চাওয়া হলেও কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। প্রতারণামূলক টিভি বিজ্ঞাপনগুলো বন্ধে এখনই উদ্যোগ না নিলে দেশের কোটি কোটি মানুষ প্রতারণার শিকার হওয়ার সঙ্গে বিদেশে চলে যাবে মোটা অঙ্কের টাকাও, এমন আশঙ্কা অনেকের। সোশ্যাল গ্যাদারিং এ অন্যের ফ্ল্যাট স্টমাক দেখিয়ে আপনি নিজের পেটকে ভেতরে ঢুকিয়ে নেন। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।